ফরিদপুর ৪ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙ্গা থানায় হামলা করে পুলিশের গাড়ি ভাঙচুর, উপজেলা পরিষদ ও নির্বাচন অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেই হামলার ঘটনা ঘটে। এদিকে অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় চরম জনভোগান্তি দেখা দিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরনো সীমানা পুনর্বহালের দাবিতে সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান নেন স্থানীয়রা। এ সময় বিভিন্ন স্থানে টহলে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। তবে বেলা 11টার দিকে হঠাৎ মহাসড়কে নেমে টায়ারে আগুন এবং বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। এরপর বিক্ষুব্ধরা থানায় হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে, পাশাপাশি উপজেলা কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিসে হামলা চালিয়ে আগুন দেয়। পরে দেশীয় অস্ত্র হাতে ভাঙা সদর বাজার এলাকায় জড়ো হতে থাকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন অবরোধকারীরা। এই রাস্তাতে দাঁড়ায় আপনারা আমাদেরকে মারবেন, আপনারা আমাদের মামলা দিবেন, দেন না। একটা আশার বাণী দিত যে আপনারা আইনগতভাবে ব্যবস্থা নেন, আপনারা জনগণের ভোগান্তি না করে আপনার রাস্তায় শান্তিপূর্ণ মানববন্ধন করেন, আমরা সেইটি পালন করতাম। এদিকে বাগেরহাটেও সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আগামী 16 ও 17 সেপ্টেম্বর আধাবেলা ডাকা হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এদিকে সোমবার হরতালের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়। গত 4 আগস্ট নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ফরিদপুর, বাগেরহাট, গাজীপুর সহ কয়েকটি জেলায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।